রাজু, তুই জানিস কালকে অঙ্ক পরীক্ষায় আমি সবাইকে হারিয়ে দিয়েছি। কিভাবে করলি? তুই তো প্রস্তুতি নিসনি। আমি তো প্রশ্নপত্র আগেই পেয়ে গিয়েছিলাম, বাড়িতে বসে সব উত্তর মুখস্থ করে নিয়ে এসেছিলাম। এটা তো ঠিক নয় সোহেল, অন্যায়ভাবে পরীক্ষায় পাস করলে তোর তো জ্ঞান বাড়বে না। আরে কে সেটা দেখে? পরীক্ষায় ভালো নম্বর পেলেই সবাই খুশি। স্কুল শেষে রাজু বাড়ি ফিরে তার বাবার সাথে কথা বলছে। বাবা, আজ সোহেল বলল সে প্রশ্নপত্র আগেই পেয়ে গেছিল, তাই পরীক্ষায় ভালো ফল করেছে। রাজু, সবসময় সৎ হওয়া উচিত। সৎ কাজ সবসময় সঠিক হয়। অন্যায়ভাবে কিছু করলে সেটা স্থায়ী হয় না। সততা তোমার সারা জীবনের সম্পদ জানবে। বাবা ঠিকই বলছেন, আমি কখনোই প্রতারণা করব না, সৎ পথে চলবো সব সময়। পরের দিন স্কুলে প্রধান শিক্ষক পরীক্ষার ফল ঘোষণা করছেন। এবার অঙ্ক পরীক্ষায় সব থেকে ভালো ফল করেছে রাজু। সে কঠোর পরিশ্রম করেছে এবং সত্যিকারের জ্ঞান অর্জন করেছে। কেন আমি প্রথম হলাম না স্যার? যারা সৎ এবং কঠোর পরিশ্রম করে তারাই আসল বিজয়ী। অসৎভাবে বা প্রতারণা করে সাফল্য অর্জন করা যায় না। বাড়ি ফিরে রাজু তার বাবাকে জানায় যে সে প্রথম হয়েছে। বাবা, আমি প্রথম হয়েছি। আমি জানতাম সততা আর পরিশ্রমের ফল কখনোই বিফল হয় না রাজু। সততা এবং পরিশ্রমই জীবনের আসল সাফল্য। অন্যায়ভাবে কিছু অর্জন করলে তা স্থায়ী হয় না। রিনা এবং সুমি দুই বন্ধু একসাথে স্কুলে বসে আছে। সুমি, আগামী সপ্তাহে আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, তুই কি পারফর্ম করছিস নাকি? না রে, আমার বাবা মা আমাকে অনুষ্ঠানে অংশ নিতে দিতে চায় না। তারা বলেন পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজে সময় নষ্ট করা ঠিক নয়। এ কেমন কথা? পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কার্যকলাপও তো দরকার। ঠিক আছে, আমি তোর বাবা মার সাথে গিয়ে কথা বলবো, কেমন? তুই বললেও কিছু হবে না রিনা, আমি তো জানি আমার বাবা মাকে, তারা কোনো মতেই রাজি হবে না। রিনা স্কুল শেষে বাড়ি ফিরে তার মাকে জিজ্ঞাসা করে যে সৌমির মা বাবা কেন সৌমিকে স্কুলের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। মা, সৌমির মা বাবা ওকে কোনো সাংস্কৃতিক কার্যকলাপে অংশ নিতে দেয় না। ওর মনটা খুব খারাপ, ওর খুব ইচ্ছা সাংস্কৃতিক কার্যকলাপে অংশ নিতে, বাট ওর মা বাবার জন্যে ও নিতে পারে না। রিনা, প্রত্যেকের পরিবারের আলাদা কিছু নিয়ম কানুন থাকে, সেখানে তোমার তো কিছু করার নেই। কিন্তু সত্যিকারের বন্ধু কখনো নিজের ইচ্ছা অন্যের ওপর চাপিয়ে দেয় না, বরং বন্ধুদের সমর্থন করা উচিত। সুমিকে সাহায্য করার জন্যে কিভাবে ওর পাশে দাঁড়ানো যায়? স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন রিনা পারফর্ম করছে আর সৌমি দর্শকদের মধ্যে বসে আছে। এই গানটি আমার প্রিয় বন্ধু সুমির জন্য। সে আমার সবসময়ের সাথী এবং আমি তাকে কখনোই ভুলব না। তোমায় আমি করতে চাই না, পড়তে চাই না, কাটতে চাই না, নাড়তে চাই না, ফুলের মতো পারতে চাই না, চাইছি তোমার বন্ধুত্ব। তোমায় আমি পারতে চাই না, রাখতে চাই না, কাটতে চাই না, ছাড়তে চাই না, স্মৃতির মতো ঘাটতে চাই না, চাইছি তোমার বন্ধুত্ব। তোমায় আমি রাখতে চাই না, থাকতে চাই না, ডাকতে চাই না, চাকতে চাই না, তেলের মতো মাখতে চাই না, চাইছি তোমার বন্ধুত্ব। তোমায় আমি রুখতে চাই না, ফুঁকতে চাই না, দুষতে চাই না, বসতে চাই না, জোকের মতো চুষতে চাই না,
চাইছি তোমার বন্ধুত্ব। উল্টো লোকে এই সুযোগকে তাল মিলিয়ে বিশ্বে কথা কাটবে জুড়বে, নিজের জ্বালায় নিজে পড়বে পুরুক তারা। তুমি আমি পড়ছি না তো, তোমায় আমি জ্বালতে চাই না, ঢালতে চাই না, ঝালতে চাই না, পালতে চাই না, কদর জোতায় ঢালতে চাই না। চাইছি তোমার বন্ধুত্ব, চাইছি শুধু তোমারই বন্ধুত্ব, শুধু তোমারই বন্ধুত্ব। নমস্কার। রিনার কথা শুনে এবং তার গানটি শোনার পর সুমির চোখে জল এসে যায় এবং মনে মনে বলতে থাকে, রিনা, তুমি সত্যি আমার প্রকৃত বন্ধু। তুমি আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছ, আমিও তোমাকে কখনো ভুলবো না। অনুষ্ঠান শেষ হওয়ার পর সৌমি রিনার কাছে যায়। রিনা, তোর গান শুনে আমি অনেক সাহস পেয়েছি। আগামী বছর আমি অবশ্যই অনুষ্ঠানে অংশ নেব। আমি সবসময় তোমার পাশে আছি সুমি। আসল বন্ধু হলো একে অপরকে সমর্থন করা এবং সাহস দেয়া। প্রকৃত বন্ধু হলো তারা যারা একে অপরকে সাহায্য ও সমর্থন করে। বন্ধুত্বের প্রকৃত মূল্য ভালোবাসা, সমর্থন এবং একে অপরকে প্রেরণা দেয়া। ভিডিওটিকে দেখার জন্যে ধন্যবাদ। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। তোমার কোনো মতামত থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তাহলে সবার আগে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।